মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সরষে ইলিশ, ইলিশ ভাপা, ইলিশ ঝাল, এই বর্ষায় ইলিশ খাবে ঘটি বাঙাল। আর সেই ইলিশের পদ রাঁধতে আমাদের মধ্যে আজ রয়েছে মধুশ্রীদি আর অনিন্দদা। নমস্কার। নমস্কার, ওয়েলকাম। তাহলে তোমাদের মধ্যে কে ঘটি আর কে বাঙাল? আমি বাঙাল, অনিন্দ ঘটি। তা আজকে তোমরা ইলিশের কোন প্রিপারেশনটা বানাবে? আজকে যেহেতু আমি রান্না করছি, আমি একটা বাংলাদেশি রেসিপি বানাবো। অনিন্দদা তুমি মাথা নাড়ালে কেন? মাথা না, কিছু কিছু জায়গায় নিজের মত চলে না, ছেড়ে দিতে হলো। আমার কোনো সে নেই, এটাই বলতে চাইছি। এটা হচ্ছে ইলিশ মাছের পোলাও। রান্নাটা শুরু করে দিই। এটা হচ্ছে মাছের মাথাটা ভেজে নিয়েছি, সেই তেলটাই আমি এখানে দিয়ে দিলাম। এটাতে একটুখানি লঙ্কা বাটা দিলেও ভালো লাগবে। আমি একটু প্রশ্ন করে নিশ্চয়ই। হ্যাঁ, এই যে 10 বছরের জার্নি তোমাদের এই পিকচার নামা ফুড ব্লগিং চ্যানেলের, তো সেখানে কি মোস্টলি বাঙালি রান্না, পুরনো হারিয়ে যাওয়া রান্না, এইসব নিয়েই মোস্টলি? এইসব নিয়েই, কেননা আমরা দেখলাম যে খুব দরকার ছিল যে আমার ছেলে আমার মেয়ে আছে দুজনেই, ওরাও যাতে বড় হয়ে ওই ট্রেডিশনটাই ফলো করে। সবে সবে বিয়ে হয়েছে, যে অন্য শহরে চলে গেছে, তারা তাদের মায়েদের রান্নাগুলো করতে পারে না। তো সেইগুলো আমরা করে না, আমরা এত ভালো আমরা রেসপন্স পাই, লোকেরা আমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্টস পাঠায় আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা লিখে প্রপারলি ইন্টারনেট সার্ভি করে আমরা রেখে যেতে চাই, যাতে সবাই এটা আরো মানে বাঙালি রান্না বিশ্বের দরবারে নতুন করে যেন একটা জায়গা পায়। জিনিসটা কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না, হালকা একটু সময় একটু ঢাকা দিয়ে রাখছি। ইনফ্যাক্ট রিসেন্টলি আমরা একটা জল খাবারের পুরো একটা সিরিজ করলাম, বিভিন্ন রকমের জল খাবার যে কি জিনিসটা হয়, ওটাতে নিজেদের পুরনো গল্প সবাই এসে আমাদেরকে জানাচ্ছে তাদের বাড়ির গল্প, তাদের মেমোরিজ গুলো। মানে তোমরা একটা কমিউনিটি গড়ে তুলেছো ইন্টারনেটে, মানে সবাই সেখানে কোনো না কোনো ভাবে কন্ট্রিবিউট করতে পারছে। আর এটা বাসমতি। আচ্ছা, আন্দাজ মতো একটু নুনটা দিতে হবে। এটাই হচ্ছে পোলাওয়ের সবচেয়ে কঠিন কাজ, নুনটা দেওয়া করাটা। আর যেহেতু অনেকটা পেঁয়াজ আছে, তাই এটাতে বেশি চিনি দেবো না, একটু নামমাত্র একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার এই পুরো জিনিসটাকে মিশিয়ে নেব। আঁচটাকে একটু বাড়িয়ে নিয়ে এই যে গ্রেভিটা যেটা আছে, এই গ্রেভিটার মধ্যেই এটা রান্না হয়ে যাবে, আর আলাদা কোনো আমাকে জল দিতে লাগবে না। ভালো ইলিশের গন্ধ বোঝা যায় যে খেয়ে হাত ধোবার পরও 2-3 ঘন্টা যদি হাতে ইলিশের গন্ধটা থাকে, তার মানে ভালো কোয়ালিটি, ভালো ইলিশ। আচ্ছা, এবার এটার মধ্যে ওই আমার রান্না করা যে ইলিশটা আছে সেইটা আমি নিয়ে এইটাতে আমি বসিয়ে দেবো উপর থেকে। বাস একটু উপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরা একটু আমি যদি দিয়ে দিই তাহলে ওটার গন্ধটাও খুব ভালো লাগবে। দিয়ে এবার এটা ঢাকা দিয়ে এটা বাস একদম হালকা আছে রান্না হোক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।